নমস্কার, দেখছেন কলকাতা টিভি। আপনাদের সঙ্গে আমি ইন্দ্রাণী। শুরু করছি সংবাদ সারাদিন। যে খবরের দিকে নজর রাখবো, বিজেপির রাজ্য সভাপতি পদে নমিনেশন জমা শ্রমিক ভট্টাচার্যের। দিল্লি থেকে জেপি নাড্ডার ফোন শ্রমিককে, এমনটাই সূত্র মারফত জানা যাচ্ছে। রাজ্য সভাপতি পদে নমিনেশন জমা দিতে নির্দেশ। সুকান্ত মজুমদার জানিয়েছেন একটি নাম জমা পড়বে শ্রমিক ভট্টাচার্য। এই বিষয়ে বিস্তারিত জানবো। আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন আমাদের বিশেষ প্রতিনিধি অঞ্জন রায়। অঞ্জন দা, ঠিক কি জানা যাচ্ছে এই মুহূর্তের আপডেট কি রয়েছে? দেখো, এখনো যা চিত্র তাতে বোঝাই যাচ্ছে যে শ্রমিক ভট্টাচার্য বিজেপির পরবর্তী রাজ্য সভাপতি হতে চলেছেন। 12টার পর দিল্লি থেকে জেপি নাড্ডার ফোন আসে শ্রমিক ভট্টাচার্যের কাছে। তাকে নমিনেশন জমা দিতে নির্দেশ দেওয়া হয় বিজেপির পরবর্তী সভাপতি হিসাবে। জানিয়ে যান যে এই পদের জন্য একটি মাত্রই নমিনেশন জমা পড়বে। শ্রমিক ভট্টাচার্য আসবেন আর কিছুক্ষণের মধ্যে, এসে নমিনেশন জমা দেবেন। বিজেপি অফিসে প্রচুর কর্মী সমর্থকরা এসছেন। আলাদা করে প্যান্ডেল বাঁধা হয়েছে বিজেপি অফিসে। অঞ্জনদা সঙ্গে থাকো, আমি আসবো আবার অঞ্জনদার কাছে। তবে এই মুহূর্তে আমরা যে খবরের দিকে নজর রেখেছি, বিজেপি রাজ্য সভাপতি পদে নমিনেশন জমা শ্রমিক ভট্টাচার্যের। দিল্লি থেকে জেপি নাড্ডা তিনি ফোন করেছিলেন এমনটাই জানা যাচ্ছে, এবং একটি নমিনেশন জমা পড়েছে। তবে শ্রমিক ভট্টাচার্যের নাম ঘোষণা শুধুমাত্র সময়ের অপেক্ষা। সুকান্ত মজুমদার জানিয়েছেন একটি নাম জমা পড়বে সভাপতি পদে। তবে এবার শ্রমিক ভট্টাচার্যের নাম ঘোষণা হওয়া সময়ের অপেক্ষা। দীর্ঘদিন বিজেপি রাজ্য সভাপতির যে পদটা খালি পড়েছিল এবং সুকান্ত মজুমদার তিনি ছিলেন, সেক্ষেত্রে তার মেয়াদ শেষ হয়ে গিয়েছিল, এবং কে হতে পারে পরবর্তী বিজেপি রাজ্য সভাপতি সেই নিয়ে বেশ কিছু জল্পনা চলছিল, বেশ কিছু নাম সামনে এসেছিল। তবে দলের কর্মী সমর্থকেরা এই মুহূর্তে সেখানে উপস্থিত রয়েছেন। শ্রমিক ভট্টাচার্য আর কিছুক্ষণের মধ্যেই যাবেন। 2024-এ রাজ্যসভার সাংসদ নির্বাচিত হন শ্রমিক ভট্টাচার্য, এবং কেন্দ্রীয় প্রতিনিধি দলেও শ্রমিক ভট্টাচার্যকে দেখা গিয়েছিল। যে বিদেশ সফরে যে কেন্দ্রীয় প্রতিনিধি দল যায়, সেখানেও ছিলেন শ্রমিক ভট্টাচার্য। পেশ করতে বলবেন। আপনি কেমন সভাপতি দেখতে চান 26-এর নির্বাচন সামনে? আপনি নিজে কেমন সভাপতি চান? সভাপতি তো একটা বহমানতা, কন্টিনিউইটি, এটা টিম গেম। সংঘবদ্ধভাবে পশ্চিমবঙ্গের বিজেপি লড়াই করবে। যারা নতুন দলে এসেছেন, এই নতুন পুরনো দ্বন্দ্ব আপনারা তৈরি করেছেন, এসব কিছু থাকবে না। পরাজয় নিশ্চিত জেনে, জমানত বাজেয়াপ্ত হবে জেনেও যারা ঘাম রক্ত ঝরিয়েছিলেন তারাও থাকবেন, কারণ তারা না থাকলে তো আজকে দলের জায়গায় আসতো না। আর যারা নতুন এসেছেন, যারা অত্যন্ত ভালোভাবে সক্রিয় হয়ে বিজেপি করছেন, তারাও থাকবেন, ঐক্যবদ্ধ হয়ে কাজ করবে। পুরনোদেরও বুঝতে হবে যে সংগঠনে বিভিন্ন জায়গা থেকে মানুষ নিতে হয়, কুমোরটুলি থেকে অর্ডার দিয়ে আনা যায় না। ফলে সব নতুন পুরনোর বিতর্ক কিছু থাকবে না। আর এই নির্বাচনটা তো মানুষের হাতে নেই। এই নির্বাচনে মানে আমাদের হাতে নেই, কোনো রাজনৈতিক দলের হাতে নেই। মানুষ স্থির করে নিয়েছে মানুষ পরিত্রাণ চাই, মানুষ মুক্তি চায়, মানুষ বাঁচতে চায়, মানুষ বাংলাকে বাঁচাতে চায়, আর তৃণমূলের বিসর্জন চায়। আরে যিনি সভাপতি হবেন, সভাপতি হবার পরে তিনি প্রেস কনফারেন্স করবেন, তখন জিজ্ঞেস করে নেবেন, আমাকে জিজ্ঞেস করবেন। আপনারা শুনলেন শ্রমিক ভট্টাচার্য তিনি ঠিক কি জানাচ্ছেন, এবং একটা আভাস তো পাওয়া যাচ্ছিল যে শ্রমিক ভট্টাচার্যই হতে চলেছেন বিজেপির পরবর্তী রাজ্য সভাপতি। তবে অপেক্ষা শুধু আনুষ্ঠানিক ঘোষণার। একটি মনোনয়ন জমা দেওয়ার নির্দেশ দেওয়া হচ্ছে, এবং জেপি নাড্ডা ফোন করেছিলেন দিল্লি থেকে, এই খবরও সামনে এসেছে। সেক্ষেত্রে দলীয় সূত্রে খবর, সুকান্তের পরে শ্রমিক ভট্টাচার্য হতে চলেছেন বিজেপির পরবর্তী রাজ্য সভাপতি। শুধু অপেক্ষা আনুষ্ঠানিক ঘোষণার। শ্রমিক ভট্টাচার্য তিনি 2024-এ রাজ্যসভার সাংসদ নির্বাচিত হন। এছাড়াও আমরা দেখেছিলাম অপারেশন সিন্দুর সম্পর্কে ভারতের অবস্থান ব্যাখ্যা করতে যে প্রতিনিধি দলগুলি বিদেশে গিয়েছিল, সেই প্রতিনিধি দলের মধ্যে শ্রমিক ভট্টাচার্য ছিলেন। ফোনে রয়েছেন আমাদের
বিশেষ প্রতিনিধি অঞ্জন দা। এই মুহূর্তে কি জানা যাচ্ছে, কি আপডেট রয়েছে? দেখো, শ্রমিক ভট্টাচার্য এলেন, তিনি এবার নমিনেশন জমা দেবেন। তিনি আপাতত এই নতুন সল্টলেকের বিজেপি ভবনে তিনি আপাতত ভেতরে যাচ্ছেন। এখনো পর্যন্ত যা খবর, তিনি একমাত্র নমিনেশন জমা দিচ্ছেন। ফলে বোঝাই যাচ্ছে যে রাজ্য সভাপতি হিসাবে পরবর্তী ক্ষেত্রে শ্রমিক ভট্টাচার্য থাকবেন। তাকে সাংবাদিকরা প্রশ্ন করেছিলেন যে 26-এর নির্বাচনের আগে কতটা প্রস্তুত আপনি সভাপতির দায়িত্ব নিয়ে। তিনি পরিষ্কার বলেছেন যে এটা একটা বহমান বিষয়, এই সভাপতি পদটা। পুরনো নতুনের মধ্যে ঐক্য স্থাপন করেই লড়াইয়ের ময়দানে আমাদের ঝাঁপিয়ে পড়তে হবে, সেটাই আমার প্রথম এবং প্রাথমিক কাজ। এবং বিজেপির যে কর্মীরা রক্ত ঘাম ঝরিয়ে এই দলটাকে আজকে এই জায়গায় দাঁড় করিয়েছে, তারাও এবার লড়াইয়ের ময়দানে সামিল হবে। আপাতত এইটুকুই বলেই তিনি নমিনেশন পেপার জমা দিতে ভেতরে গেলেন। একেবারে অঞ্জন দা, নজর রাখো। আপাতত ধন্যবাদ। কথা বললাম আমাদের বিশেষ প্রতিনিধি অঞ্জন রায়ের সঙ্গে। নমিনেশন জমা দিতে তিনি ইতিমধ্যেই চলে এসেছেন। যে আনুষ্ঠানিক ঘোষণা তা আর কিছুক্ষণের অপেক্ষা। দীর্ঘদিন ধরে বিজেপির সঙ্গে যুক্ত শ্রমিক ভট্টাচার্য, তার সম্পর্ক আরএসএস এর সঙ্গে যথেষ্ট ভালো রয়েছে। 2014 সালে প্রথম উপনির্বাচনে তিনি জয়ী হয়েছিলেন বিজেপি বিধায়ক বসিরহাট দক্ষিণ থেকে, এবং 2016-তে বসিরহাট দক্ষিণে ভোটে দাঁড়িয়ে পরাজিত হয়েছিলেন। এছাড়া 2019-এ লোকসভা নির্বাচনে দমদম কেন্দ্র থেকে তিনি প্রতিদ্বন্দ্বিতা করেন। তবে শ্রমিক ভট্টাচার্য যে হতে চলেছেন বিজেপির পরবর্তী রাজ্য সভাপতি, তার আনুষ্ঠানিক ঘোষণার শুধু সময়ের অপেক্ষা।